আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার গণিতের যে এমসিকিউ কোশ্চেন থাকে সেই এমসিকিউ কোশ্চেন প্যাটার্নগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, 3 নাম্বার স্কুল প্রথম সেমিস্টারে যে 2024-25-এর যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে 30 নাম্বারে, সেই 30 নাম্বারের 3 নাম্বার স্কুল প্রথম ফার্স্ট সেমিস্টারে বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল এটা হচ্ছে আমরা সমাধান করব। তার আগে বলে নিই, যারা যারা ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক দাও। তো আমাদের একটা সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ দেবে। চলো, প্রথমের কোশ্চেনটা বলেছে, দেখো ওই যে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 8টি। প্রথমে 1 নাম্বার যে স্কুলের এক নাম্বার যে কোশ্চেনটা দিয়েছে, বলছে 1 বস্তা চালের পরিমাপের 0.7 অংশের দাম 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম কত হবে? তাহলে চলো দেখো, এটা আমরা ওইকেই নামে অঙ্কটা সমাধান করব। তাহলে দেখো চালের পরিমাপ, তাহলে 0.75 অংশের দাম 1800 টাকা। 800 টাকা, তাহলে 1 অংশের দাম কত হবে? তাহলে দেখো 0.75 টাকা, তারপরে কত অংশ বলেছে? 0.15 অংশের দাম। তাহলে দেখো 1800 বাই 0.75 ইন্টু 0.15। তাহলে দেখো আমি যদি এখানের দশমিকটা নিচের দশমিক তুলি, তাহলে উপরের সংখ্যা বসবে, তাহলে আবার নিচের উপরে যখন দশমিক তুলবো তখন নিচে বসবে। তাহলে দেখো এখানে কত আছে? 0.75। আমি এই দশমিকটা তুলবো, দশমিকের জন্য 1, তারপরে কটা সংখ্যা আছে? 1টা 2টো শূন্য বস করালাম। তারপরে দেখো এই নিচের দশমিকটা আমি তুলবো, উপরের দশমিকটা তুলবো। তাহলে দশমিকের জন্য কত হচ্ছে? দশমিকের জন্য হচ্ছে আমার 1, আর তারপর কটা সংখ্যা? 1টা 2টো। তাহলে দেখো আমার এই 100 কেটে গেল। তাহলে এইটা দিয়ে 15কে যদি 75 দিয়ে কাটি, 5 15 75, 5, বুঝতে পারলে? এবার 5কে যদি এইটা দিয়ে কাটি তাহলে হচ্ছে 360। অতএব 360 টাকা। অতএব এত অংশের মূল্য 360 টাকা। অতএব 0.15 অংশের মূল্য 350 টাকা। বুঝতে পারলে? তারপরে দেখো, তাহলে এটা হচ্ছে আমার কত হলো? 350 টাকা। এর উত্তরটা হচ্ছে 360 টাকা, সরি 360 টাকা, 360 টাকা। তারপরে দেখো 2-এর দাগের কোশ্চেনটা বলছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত অংশ? তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। তাহলে দেখো আমরা 5 কিলোগ্রাম সমান, এটা 1-এর কোশ্চেনটা, এটা হচ্ছে 2-এর কোশ্চেনটা। তাহলে দেখো আমরা সমাধান করব। তাহলে দেখো 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। বুঝতে পারলে? তারপরে দেখো, তাহলে দেখো 55 বাই 5000 ইন্টু 100 বলেছে, শতকরা বলেছে 100। তাহলে দেখো এই শূন্যই কেটে দিলাম, 2টো শূন্যই কেটে দিলাম। তাহলে আমার কি পড়ে রইল? 55 বাই 50। তাহলে দেখো 5 দিয়ে কাটি, 5 10 50, 5 11 55। তাহলে 1.1-এর 10%। বুঝতে পারলে? তাহলে আমার কোন উত্তরটা সঠিক হচ্ছে? আমার বি এর উত্তরটা সঠিক হচ্ছে।
তারপরে বলেছে 3-এরটা দেখো, 3-এরটা -1 এবং -5 মধ্যবর্তী পূর্ণ সংখ্যা আছে, তোমার এটা 3টি হবে, কারণ আমি দেখাচ্ছি দেখো 3টি হবে। তাহলে দেখো 3-এরটা, একের দাগের 3-এরটা, তাহলে -1 -2 -3 -4 -5। তাহলে দেখো এর মধ্যে বলেছি, এই দুটোর মধ্যে তো, কারণ এই দুটোর মধ্যে তাহলে কি কি পড়ছে এখান থেকে এটা, তার মানে 1 2 3টে, তার মানে 3টে হবে, তার মানে এখানে 3টে ঠিকই আছে। তারপরে দেখো 4-এরটা, যে একটা দশমিকের অঙ্ক দিয়েছে, সেই দশমিক বিন্দুর বলেছে দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা কটি হবে, তার দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা হবে 1টি, ঠিক আছে। দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা হবে 1টি। কি করে হচ্ছে আমি দেখাচ্ছি, দেখো অঙ্কটা আমি আগে, তাহলে অঙ্কটা দেখো 0.5 ভাজিত 0.03 ইন্টু তাহলে দেখো এইটা আমি হচ্ছে দশমিক, এটাকে দিয়ে আগে প্রথমে ভাগ করব, 0.03 ইন্টু 0.06 হলো। তাহলে দেখো এখানে যদি আমি দশমিক তুলি, তাহলে উপরের যে দশমিকটা হচ্ছে, উপরের দশমিক তুলে নিচে লিখবো, আর নিচের দশমিক তুলে উপরে লিখবো। তাহলে দেখো 0.03, দেখো এখানে দশমিক তুলে 10 এখানে লিখলাম, এই দশমিক তুলে আমি এখানে, তাহলে দশমিক তুলে লিখলাম 100, আবার এই দশমিকটা তুলে এখানে লিখছি এত। তাহলে দেখো এই 100 কেটে গেল, তাহলে কি পড়ে রইল 3 দুগুণে 6, 3 দুগুণে 6 2, 5 দুগুণে 10, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে 3 5 4 বাই, এটা আছে 3 5 4 বাই 5, তাহলে হচ্ছে 70.8। তার মানে একটার পর দশমিক আছে, দশমিকের পর একটি সংখ্যা আছে, তাহলে বুঝতে পারলে দেখো দশমিকের পর একটা সংখ্যাই বেরিয়েছে, তাহলে আমার উত্তরটা হবে এইটা। তাহলে ঠিক আছে। তারপরে বলেছে সঠিক উত্তরটি বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো কোনটি ঠিক নয়। দেখো আমার হচ্ছে ডি এর উত্তরটা ঠিক নয়, বুঝতে পারলে, ডি এর উত্তরটা। তারপরে দেখো প্রত্যেকটাই ঠিক, এইটা যদি এইটা এরকম করে ভাঙা হয় তাহলে এটা হবে, এইটা ভাঙলে এইটা হবে, এইটা ভাঙলে এইটা হবে, কিন্তু এইটা ভাঙলে এইটা হবে না, ঠিক আছে। তারপরে কি বলেছে, বলছে একটি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত সর্বদা লঘু অনুপাত হবে, এটা হচ্ছে লঘু অনুপাত হবে, ঠিক আছে, লঘু অনুপাত হবে। তারপরে দেখো হচ্ছে এগুলো করলাম। এবার দেখো হচ্ছে 7-এর কোশ্চেনটা, সঠিক উত্তরটি নির্বাচন করে ফাঁকা ঘরে বসাও। চতুর্থ পদটিকে আমাকে নির্ণয় করতে হবে, চতুর্থ পদটাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি চতুর্থ পদটা নির্ণয় করব কি করে। দেখো চতুর্থ পদটাকে যদি আমি ধরি, চতুর্থ পদটি সমান x, ধরি চতুর্থ পদটি সমান x হলো। তাহলে দেখো আমি লিখছি 5:7 সমানুপাতি 25:x, বুঝতে পারলে। তাহলে দেখো এবার আমি যদি এটাকে এরকম ভাবে করে লিখি, দেখো বাদে সমান 25/x, তাহলে দেখো এইটার সাথে এটা গুণ, এইটার সাথে এটা গুণ, তাহলে দেখো 5x, এইটার সাথে এটা গুণ করলে 5x সমান দেখো 7 × 25, তাহলে বা x সমান কত বেরোবে, 7 × 25/25
5, বুঝতে পারলে? তাহলে 5 5 কে 25, 25কে 5 দিয়ে কাটলে 25কে 5 দিয়ে কাটলে 5 হচ্ছে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমার এক্সের ভ্যালু কত বেরোচ্ছে, 7 × 5 সমান 35, বুঝতে পারলে? তাহলে দেখো আমার চতুর্থ পদটা কত হচ্ছে, এই চতুর্থ পদটা হচ্ছে 35, তার মানে এর উত্তরটা সঠিক, বুঝতে পারলে? তারপরে দেখো আটেরটা কি বলেছে, 3x² - 8x + 5 রাশিমালাটি x = x⁴ সহগ কত? তা দেখো এইগুলো সব সহগ আছে, এটা 1, এটা 2, কিন্তু এইটা হচ্ছে 0, তার মানে 5, উত্তরটা হবে আমার 5, বুঝতে পারলে? তারপরে দেখো বলছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কি হবে? ঠিক আছে, তার মানে এইটা হবে আমার সি এর উত্তরটা, বুঝতে পারলে? 45 45 90 কিংবা 45 90 45, ঠিক আছে, এইটা হবে, বুঝতে পারলে? আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক দাও। তোমাদের পরবর্তী পার্ট আমি খুব অল্প সময়ের মধ্যে আমরা দিয়ে দেবো, ঠিক আছে? যদি তোমাদের মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি, তাহলে পরবর্তী পার্টের জন্য আমাকে যে কমেন্ট করো। তোমাদের যদি দরকার হয় আমি পিডিএফ দিয়ে দিতে পারি, ঠিক আছে? কারণ পিডিএফ আমি ইতিমধ্যে তৈরি করছি, ঠিক আছে? যদি মনে হয় তাহলে আমাকে কমেন্ট করো।